ওকে, তো এইখানে আমি একটা নাম্বার দিচ্ছি। এই নাম্বারটা হচ্ছে যাদের কার্ড নাই, মাস্টার কার্ড নাই, বা ডলার সংকট বা ডলারও নাই, তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমার কথা বলে এখান থেকে অ্যাড অ্যাকাউন্ট নিতে পারবেন। সো তারা কিছু রিকোয়ারমেন্ট দিবে, আপনি রিকোয়ারমেন্টগুলোতে কি বলবেন, ওকে বলে দিবেন। যাই বলুক আপনি কি বলবেন, ওকে বলে দিবেন, ঠিক আছে? তাহলে ওনারা আপনাকে কি দিবে, অ্যাড অ্যাকাউন্ট প্লাস কার্ড সরকার দিয়ে দিবে। সেই অ্যাকাউন্টে আপনি যে পরিমাণ ডলার রিসার্চ করবেন সেই পরিমাণ ডলার দিয়ে আপনি মার্কেটিং ব্যবসা শুরু করতে পারবেন। তো মিনিমাম রিকোয়ারমেন্ট থাকে তাদের $50। তো তাদের অ্যাকাউন্টে বা বিকাশে আপনি $50 টাকা দিয়ে দিবেন, তারা আপনাকে আপনার অ্যাকাউন্টে $50 দিয়ে দিবে। ওকে ওকে। তো আমরা গত ক্লাসগুলোতে আমরা ফেসবুক বিজনেস ম্যানেজার, ফেসবুকে কিছু কাজ দেখেছিলাম, তাই না? বিজনেস ম্যানেজার চলে যাই আমরা। ওকে, বিজনেস ম্যানেজার চলে গেলাম। হ্যাঁ, ওকে। তো আমি যে পেজটা তৈরি করছিলাম মনে আছে, insafia.com নামে একটা পেজ তৈরি করছিলাম। হ্যাঁ, এখানে ইনসাফিয়া পেজটা কোথায়? এই যে insafia.com নামে পেজটা কি তৈরি করেছিলাম। আচ্ছা, তো এই পেজে ফলোয়ার আছে কতজন? মাত্র 5 জন ফলোয়ার আছে এই পেজে। হ্যাঁ, মানে নতুন পেজ তো 5 জন ফলোয়ার আছে। এখন আমাদের করণীয় কি? আমাদেরকে এই পেজের যে মানে এই পেজটা আপনাদেরই একজনের, আমি ওনাকে বলবো আপনি এই পেজের অ্যাক্সেসটা বুঝে নিয়ে প্রতিদিন 5টা করে পোস্ট করবেন। কটা করে? 4টা করে পোস্ট করতে হবে। প্রতিদিন 4টা করে পোস্ট করতে হবে। প্রতিদিন 4টা করে কি করবেন? পোস্ট করবেন। ওকে, প্রতিদিন 4টা করে পোস্ট করবেন। আর আপনাদেরকে কন্টেন্টের লিঙ্কটা, এই যে আমি কন্টেন্ট লিঙ্কটা দিয়ে দিচ্ছি, এখানে গেলে আমাদের পুরো প্রোডাক্টগুলো ডাউনলোড করে নেবেন। এখানে প্রায় 12 GB প্লাস। কত জিবি? এখানে টোটাল 12 GB। এখান থেকে আমি শেয়ার লিঙ্ক দিচ্ছি, কফি। আপনারা এই যে এখন দিয়ে দিলাম, আপনারা একটু ডাউনলোড করে নেবেন। ওকে, এই লিঙ্কে গিয়ে আপনারা পুরো কন্টেন্টটা ডাউনলোড করতে হবে। 12 GB সময় লাগবে, আস্তে আস্তে ডাউনলোড করবেন। হ্যাঁ, এই যে এখানে আসলে এই যে ডাউনলোড অপশান, এটা সব মিলে ডাউনলোড হতে প্রায় ঘন্টাখানিক লেগে যাবে। যাদের নেট স্পিড ভালো তাদের হয়তো কম লাগবে। এখানে সকল প্রোডাক্টের ছবি ভিডিও আছে, ঠিক আছে? ওকে, এখান থেকে ডাউনলোড করে নেবেন। ওকে, আর আমি গ্রুপ ডাউনলোডের লিঙ্কটা আপনাদের এখানে দিয়ে দিচ্ছি। যে দেখেন, এই যে সবাই এখানে একটু দেখে নেন। হ্যাঁ, সবাই একটু দেখে নেন। হ্যাঁ, এখানে ক্লিক করবেন, ক্লিক করলে আপনারা ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন। হ্যাঁ, মোবাইল দিয়ে পারবেন না, মোবাইল দিয়ে এত বড় ডাউনলোড হবে না। অবশ্যই আপনারা কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে করবেন। ওকে, আচ্ছা। তো আমরা এই পেজে প্রতিদিন 4টা-5টা করে পোস্ট করার জন্য কন্টেন্ট, ছবি, ভিডিও লিঙ্কটা দিয়ে দিলাম। এখানে আপনারা সব পেয়ে যাবেন। ওকে, এখন আমাদের আজকের করণীয়, আজকে ইম্পর্টেন্ট ক্লাস। আজকের করণীয় হচ্ছে এই পেজে তো ফলোয়ার নাই। সো একটা পেজে যখন কাস্টমাররা আসে তখন কি করে? কাস্টমাররা আসে ওই পেজটা দেখে, এই পেজটা কি নতুন নাকি, এই পেজটাতে ফলোয়ার কেমন, এই পেজটার ফিডব্যাক কেমন, সেগুলো দেখে। তো আপনাদের এই পেজে কি ফিডব্যাক আছে? ফিডব্যাক নাই। আপনাদেরকে প্রায় 100-র কাছাকাছি ফিডব্যাক আমরা দিয়ে দিব। এটা আমি হয়তো নেক্সট ক্লাসে দিয়ে দিতে পারি ইনশাআল্লাহ। সেটা হচ্ছে যে আমাদের থেকে যারা প্রোডাক্ট কিনছে তারা তো যারা খুশি হয়েছে, এই ফিডব্যাক দিচ্ছে না, ওই ফিডব্যাকগুলো স্ক্রিনশটগুলো আপনাদেরকে দিয়ে দিব। সো এগুলো আপনারা আমি যেহেতু আপনাদেরকে অ্যাক্সেস দিয়ে দিচ্ছি, অনুমতি দিচ্ছি, আপনারা এগুলো ব্যবহার করতে পারবেন। আপনাদের পেজে সপ্তাহে 2টা-3টা করে পোস্ট করে কি করবেন? কারণ এটাকে বলে সোশ্যাল প্রুফ, মানে রিভিউ পোস্ট বলে। অর্থাৎ কাস্টমাররা যে কিনতেছে, কিনে খুশি হচ্ছে, সেগুলো যখন অন্য কাস্টমাররা দেখবে তখন তারা কি হবে? তারা আগ্রহ হবে প্রোডাক্ট কেনার জন্য। আমার কথা কি বুঝতে পারছেন সবাই? হ্যাঁ, আপনারা কি বুঝতে পারছেন? সবাই কি হ্যাঁ, গুড। তাহলে প্রত্যেকটা কাজে আমাদের সহযোগিতা পাবেন আপনারা ইনশাল্লাহ। একদম ব্যবসা শুরু। আর আপনাদের জন্য আমরা নতুন পাঞ্জাবি এবং হচ্ছে খেজুর নিয়ে আসতেছি। দোমায়া বেচবেন ইনশাল্লাহ, দোমায়া। আপনাদেরকে এই সামনের সপ্তাহের মধ্যে আপনারা ফুল বিজনেসে চলে যাবেন আল্লাহ যদি চায়। তো এই জন্য আপনারা যাদের ওখানে ওয়েবসাইট হয় নাই, তারা কালকের মধ্যে ওয়েবসাইটের জন্য
প্রিপারেশন নিয়ে নেবেন, কারণ যে কোনো জায়গাতে হোক কাজ করেন আপনি কাজ দিয়ে দেন তাড়াতাড়ি, কারণ আপনাকে 1 সপ্তাহের মধ্যে ওইটা ওয়েবসাইট ডেলিভারি পেতে হবে। ডেলিভারি পেলে আপনি মাঠে নামিয়ে যাবেন। ওকে ওকে, তাহলে এখন আমি কি করব, এই পেজে ফলোয়ার নিয়ে আসতে চাই, এই পেজে কি আনতে চাই, ফলোয়ার নিয়ে আসতে চাই। তাহলে কীভাবে ফলোয়ার আনবো, অ্যাডভার্টাইজার করার মাধ্যমে। যেমন আমাদের যে অনেক পেজ আছে, যেমন আমার পেজ দেখেন, আমার পেজে কত ফলোয়ার আছে যদি আমি দেখাই, না এটা পেজ না, এটা হচ্ছে আইডি আমার। তো এই যে দেখেন এখানে যদি আমি যাই তাহলে 2,77,000 ফলোয়ার আছে এখন, 2,70,000। তাহলে এগুলো কি এমনি এমনি আসছে না, এগুলো কাস্টমার অ্যাডের মাধ্যমে আসছে। তো আপনারা তো শুরুতে এত কাস্টমার এত ফলোয়ার আনার প্রয়োজন নাই, কারণ এত ফলোয়ার আনতে গেলে অনেক টাকা লাগবে, ঠিক আছে। তাহলে আমরা মিনিমাম 15 থেকে 20,000 ফলোয়ার টার্গেট রাখবো প্রথম স্টেপে, এরপর আস্তে আস্তে বাড়াবো। আমিও কিন্তু একদিনে এত ফলোয়ার আন নাই, আমার এই পেজের বয়স কিন্তু অনেক, ঠিক আছে, একদিনে ফলোয়ার এত আসে নাই। হ্যান্ড রাইজিং করবেন না, হ্যাঁ। তাহলে কীভাবে আমরা ফলোয়ার নিয়ে আসতে পারি সেটা আমরা দেখব। ওকে, মার্কেটিংয়ের মূল কনসেপ্ট হচ্ছে, টার্গেট ওয়াইজ মার্কেটিং, অর্থাৎ মার্কেটিং স্ট্র্যাটেজির মূল কি, মার্কেটিং স্ট্র্যাটেজি অর্থাৎ মার্কেটিংয়ের কৌশল কি, টার্গেট ওয়াইজ মার্কেটিং। টার্গেট ওয়াইজ মার্কেটিং হচ্ছে যে জিনিসটা যাদের দরকার তাদের কাছে বিজ্ঞাপন দিতে হবে। ধরুন ল্যাপটপ কম্পিউটার বিক্রি করবো আমরা, অনেকে ল্যাপটপের ব্যবসা করে না, তো তারা ল্যাপটপের ব্যবসা আসলে ল্যাপটপ কাদের কাছে বিক্রি করতে হবে, যাদের ল্যাপটপের প্রয়োজন আছে। একজন রিক্সাওয়ালাকে যদি আপনি ল্যাপটপ দেখান যে এটা আমি বিক্রি করব, দামও কমাই দেন, উনি কিন্তু নেবে না, কারণ ওনার ল্যাপটপের প্রয়োজন নেই। কিন্তু একজন ফ্রিল্যান্সার বা একজন উদ্যোক্তাকে যদি আপনি ল্যাপটপের অ্যাড দেখান, তাহলে উনি কী করবে, ওনাকে দাম কম দেওয়া লাগবে না, যে দাম ওই দামেই উনি কিনবে। তার মানে বিজনেসের মূল স্ট্র্যাটেজি হচ্ছে কাস্টমার বেস মার্কেটিং করা, ঠিক আছে। তো ফেসবুক হচ্ছে সেইরকম একটা প্ল্যাটফর্ম, তাকে আমি যেভাবে নার্সিং করব, যেভাবে ডিক্লারেশন দিব, সেই ডিরেকশন অনুযায়ী সে কাজ করবে। ফেসবুক এখন অনেক আপডেট হয়েছে, মানে চমৎকার কিছু জিনিস দেখাবো আমি আরও পরে, ইনশাল্লাহ আরও কয়েকটা ক্লাস পরে, যেটা ব্যবসার জন্য শুধু উপকার না, মারাত্মক লেভেলের আমাদের ইম্পর্টেন্ট। ফেসবুকে আপনি একদম নার্সিং করতে পারবেন, মানে আপনার কথা মতো সে কাজ করবে। এখন ফেসবুকে এমন কন্ট্রোলে নিয়ে আসা যায় যে তাকে আমি কন্ট্রোল করতে করতে আমরা আমাদের নিজস্ব সিস্টেমে নিয়ে আসতে পারবো। হ্যাঁ, ফেসবুক এভাবেই আপডেট হয়েছে যে আপনি ফেসবুকে যেই ডিরেকশন দেবে সে অনুযায়ী কাজ করবে। একজন এমপ্লয়ির কাজ কি, মালিক যেভাবে অর্ডার দেবে সে সেভাবে কাজ করবে। তা আপনি যখন ফেসবুকে টাকা দিচ্ছেন, ফেসবুক তো আপনার কর্মচারী হয়ে যাচ্ছে, তখন সে ওই অনুযায়ী কাজ করবে। তাহলে আমাদের এই বিজনেসটা হচ্ছে কিসের, একটা ফেব্রিক্স, একটা ক্লোথিং ব্র্যান্ড। আমাদের ক্লোথিংয়ের সবচেয়ে বেস্ট সেলিং প্রোডাক্ট হচ্ছে ক্লোথিং। তো ক্লোথিং যেহেতু বেস্ট সেলিং, তো আপনারা যেই নিশ নিয়ে শুরু করতে চাচ্ছেন সেটা নিয়ে শুরু করবেন। যারা মার্টযুক্ত ওয়েবসাইট নিচ্ছেন তারা সব প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারবে। অর্থাৎ যেমন অনেকে মার্ট নিচ্ছে, যেমন ধরেন elitmart.com। তো এলিটমার্ট মানে কি, এলিট একটা ওয়ার্ড, মার্ট মানে হচ্ছে আপনি সব ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারবেন, ঠিক আছে। যারা নাম খুঁজে পাচ্ছেন না তারা এই ধরনের নামও নিতে পারেন, তাহলে অ্যাভারেজ সব প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারবেন। ওকে, শুরু করবেন একটা দিয়েই। ওকে, তাহলে আমরা এখান থেকে কী করবো, এখান থেকে আমরা এই যে ক্যাম্পেইনে চলে যাবো। আগে এখানে একটা বিষয়, যাদের নিজস্ব কার্ড আছে তারা এখানে কার্ড অ্যাড করবেন। আমি কার্ড অ্যাড করতে একবার দেখাই দিই। আর যাদের কার্ড নাই তারা ভিডিওর প্রথমে যেটা আমি দেখিয়েছি, আপনারা ওই কন্ট্যাক্টে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কী করবেন, অ্যাড অ্যাকাউন্ট প্লাস কার্ড নিয়ে নেবেন। এবং আপনাকে কী করতে হবে, সে আপনার কাছে একটা জিনিস চাইবে, উনি আপনার কাছে একটা জিনিস চাইবে, সেটা কি, আপনার বিজনেস ম্যানেজার আইডিটা চাইবে, এই যে এই আইডিটা চাইবে, হ্যাঁ, এই আইডিটা ওনাকে দিতে হবে, এটা চাইবে। হ্যাঁ, তো আমার এখানে কার্ড অ্যাড করবো কীভাবে, এই যে কার্ডে ক্লিক করলাম, বিলিংয়ে ক্লিক করার পরে এখান থেকে আমরা অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করবো। পেমেন্ট মেথডে ক্লিক করার পরে এখান থেকে আমরা নেক্সট করবো। এখানে একটা কার্ডের আমার নাম দিয়ে দিব, এখানে কার্ডের নাম্বারটা দিয়ে দিব, কার্ডের দেখে কার্ডের এক্সপায়ার ডেট দিয়ে দিব, এখানে কার্ডের সিভিভি নাম্বার দিয়ে সেভ দেবো, শেষ। এর থেকে কোনো কঠিন কাজ, একদম সহজ। এটা কার্ড দেখে এটা আমারটা অ্যাড করা আছে। সবাইকে এতটুকু বুঝতে পারছেন? সবাইকে এতটুকু বুঝতে পারছেন? জি স্যার, ইনশাআল্লাহ বুঝতে পেরেছি। গুড, ওকে ওকে। আর কার্ড যদি না থাকে, সেটা তো প্রথমেই বলেছি, ওনার সাথে যোগাযোগ করলে উনি আপনাদেরকে দিয়ে দিবে। ওনারা এখানটা কথা বলে রাখি, ওনারা এটা যেহেতু ওনাদের বিজনেস, অন্যান্য জায়গা ব্যাংকের থেকে নিলে যে টাকা পড়বে ওখান থেকে তারা 500 টাকা লাভ করবে, এটা আমি বলে দিলাম। ওরা আবার বলিয়েন না আমাকে, যেহেতু তাদের ব্যবসা এটা, তারা প্রতি ডলারে 500 টাকা কী করবে, মিনিমাম লাভ করবে। ওকে, তাহলে আমরা এখন কি চাচ্ছি, আমরা চাচ্ছি আমাদের পেজে এখানে 20,000 ফলোয়ার চলে আসো। সাপোজ আমরা চাচ্ছি 20,000 ফলোয়ার চলে আসো, এবং এই ফলোয়ারগুলো হবে টার্গেট ফলোয়ার, অর্থাৎ যারা
হিজাব, খিমার, জিলবাব, বোরকা, স্কার্ট এই জাতীয় প্রোডাক্ট কিনতে চায় তাদেরকে আমি নিয়ে আসতে চাই। তাহলে কি হবে, তারা যদি টার্গেট কাস্টমার আসে তাহলে টার্গেট কাস্টমারকে যদি টার্গেট প্রোডাক্টের অ্যাড দেখানো যায় তাহলে প্রোডাক্ট বিক্রি বেশি হবে। আর যদি আমি ওই যে ইনঅ্যাক্টিভ ফলোয়ার নিয়ে আসি, যেমন ধরেন ল্যাপটপের অ্যাড রিক্সাওয়ালাকে দেখাচ্ছি, এক্সাম্পল দেখাচ্ছি আমি, তাহলে কি রিক্সাওয়ালা কি 1000 রিক্সাওয়ালা 1 কোটি রিক্সাওয়ালাও যদি ল্যাপটপের অ্যাড দেখে মেজরিটি কিনবে, তারা কেউ কিনবে না আমার মানে আমার সাইকোলজি বলে, কারণ তাদের তো দরকার নাই। কিন্তু ফ্রিল্যান্সার বা উদ্যোক্তা এদের যদি 1000 লোককেও দেখান, এখান থেকে দেখবেন যে অসংখ্য লোকে আপনাকে মেসেজ দেবে যে ভাই আমার ল্যাপটপ লাগবে। তাহলে যে জিনিস যার দরকার তাকেই আমার প্রোডাক্টের বিজ্ঞাপন দেখাতে হবে, আমার বিজনেসের বিজ্ঞাপন দেখাতে হবে। তাহলে এই insafia.com এটা হচ্ছে আমার একটা কমিউনিটি, এটা একটা পেজ, একটা কমিউনিটি। সো এই কমিউনিটিতে যদি আমি 20,000 লোককে আনতে পারি যারা হিজাব পছন্দ করে, যারা খেমার পছন্দ করে, যারা বোরকা পছন্দ করে, যারা জিলবাব পছন্দ করে, যারা স্কার্ট পছন্দ করে, যারা জুব্বা পছন্দ করে, যারা পাঞ্জাবি পছন্দ করে, তাহলে কি হবে, তাহলে তাদের কাছে আমি বারবার মার্কেটিং করতে পারবো। পোস্ট করলে তারা দেখবে আমার পোস্টগুলো। এখন তো ফলোয়ার নাই, ওই পোস্টটা দেখছে কয়জনে, এই পোস্টটা দেখছে আমরা কয়জনে শুধু, যেহেতু ফলোয়ার নাই। কিন্তু যখন আপনি মার্কেটিং করবেন তখন কি হবে, তখন আপনার এই পোস্টগুলো এই ফেজে ফলোয়াররা দেখবে। তাহলে আমরা কীভাবে ফলোয়ার আনতে পারি সেটা আজকেই শুরু করে দিচ্ছি। হ্যাঁ, এখান থেকে আমরা যাওয়ার পরে এই যে এখান থেকে ক্যাম্পেইনে চলে যাবো। ওকে, ক্যাম্পেইনে চলে গেলাম। ক্যাম্পেইনে গিয়ে আমরা একটা, এখন এখানে দেখেন আমার অলরেডি অনেকগুলো অ্যাড রানিং আছে আমার। ওকে, অনেকগুলো অ্যাড রানিং আছে। ওকে, আচ্ছা, এখন আমি এখান থেকে এই 3টা স্টেপে আমরা একটা অ্যাডভার্টাইজ কমপ্লিট করব, একটা ক্যাম্পেইন কমপ্লিট করব, ক্যাম্পেইন অ্যাডস পুরোটা মিলিয়ে একটা মার্কেটিং প্রজেক্ট অ্যাডভার্টাইজ কমপ্লিট করব। ওকে, এখান থেকে ক্লিক করার পর আমরা যাব অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিড, প্রমোশন এবং সেলস। অ্যাওয়ারনেস হচ্ছে এখানে ফেসবুক আমাকে প্রশ্ন করতেছে তুমি কি জন্য অ্যাড দিবা, তোমার উদ্দেশ্য কি। অ্যাওয়ারনেস হচ্ছে পরিচিতি লাভের জন্য, শুধু পরিচিতি অর্জনের জন্য মার্কেটিং করলে অ্যাওয়ারনেস। ট্রাফিক, ওয়েবসাইটে কাস্টমার পাঠাতে চাইলে ট্রাফিক। এঙ্গেজ, আমার পেজে মানুষকে যুক্ত করতে চাই তাহলে এঙ্গেজ। লিড, এটা হচ্ছে ডাটা কালেকশন করা, অর্থাৎ মানুষের নাম ঠিকানা কালেক্ট করতে চাইলে লিড। অ্যাপস, এটা হচ্ছে প্লে স্টোরে যে অ্যাপস থাকে, আপনার যদি কোম্পানির অ্যাপস থাকে সেই অ্যাপসটাকে মানুষ তার মোবাইলে ইনস্টল করবে তাহলে অ্যাপস প্রমোশন। আর এটা হচ্ছে সেলস, অর্থাৎ ওয়েবসাইটের মাধ্যমে মানুষ প্রোডাক্ট কিনবে, সরাসরি ওয়েবসাইটে গিয়ে অর্ডার করে দিবে তাহলে সেলস। তাহলে কোন অবজেক্টিভের কাজ কি সেটা কি আমরা বুঝতে পেরেছি সবাই? সবাই কি বুঝতে পেরেছেন কোন অবজেক্টিভের কাজ কি? জি স্যার, জি স্যার, ওকে, গুড স্যার, অবশ্যই। গুড। তাহলে অবজেক্টিভ ওয়াইজ কাজ করব। হ্যাঁ, পরিচিতির জন্য আমি আবার রিপিট করব, পরিচিতির জন্য অ্যাওয়ারনেস, ওয়েবসাইটে কাস্টমার পাঠানোর জন্য ট্রাফিক, পেজে যুক্ত করার জন্য এঙ্গেজ, ডাটা কালেক্ট করার জন্য লিড, অ্যাপস ইনস্টল করার জন্য অ্যাপ প্রমোশন, অ্যান্ড ওয়েবসাইট থেকে সরাসরি অর্ডার করার জন্য হচ্ছে সেলস ক্যাম্পেইন। তো আমরা ওয়েবসাইটের সেলস ক্যাম্পেইন এটাও জানবো, কিন্তু আগে আমরা ফলোয়ারটা শিখবো। ওকে, এই ফলোয়ারের জন্য এঙ্গেজে যাব, যেহেতু পেজে যুক্ত করতে হবে, কাউকে যুক্ত করতে হলে এঙ্গেজ থেকে যুক্ত করতে হবে। ওকে, এঙ্গেজে গিয়ে ক্লিক করে কন্টিনিউ করলাম। এখানে হচ্ছে টেইলার মেসেজ ক্যাম্পেইন, আর এটা হচ্ছে ম্যানুয়াল, আমরা ম্যানুয়ালটাই নিব। ওকে, ম্যানুয়ালটা দিয়ে কন্টিনিউ করব। তো এখানে আমরা একটা নাম দিব ইনসাফিয়া ফলোয়ার ক্যাম্পেইন। ওকে, ফলোয়ার এঙ্গেজমেন্ট, এটা এতটুকু দিলে হবে, ইনসাফিয়া ফলোয়ার। ওকে, বাইং টাইম, অকশন, এগুলো যেভাবে আছে এভাবে থাকবে, এগুলো আমরা ধরবো না। ওকে, এখান থেকে অ্যাডসেট বাজেট, আমরা এখান থেকে ক্যাম্পেইন বাজেট দিব। কত কি দিব? ক্যাম্পেইন বাজেট। আচ্ছা, কত ডলার দিব? $5 করে দিব, দৈনিক $5 করে অ্যাড দিব। ওকে, আচ্ছা, 10 দিনে কয় ডলার হবে? $50 হবে। ওকে, আপনি এবার $10 দিতে পারেন, কোনো সমস্যা নাই। ওকে, আচ্ছা, এখানে বাজেট করা 2টা, ক্যাম্পেইন অ্যাডসেট আমরা দেবো ক্যাম্পেইন, সবসময় ক্যাম্পেইন বাজেটে দিব। ওকে, এরপরে আমাদের এখানে যেভাবে আছে এভাবে থাকবে, এগুলো ধরার দরকার নেই, নেক্সট করে দিব। নেক্সটে আসার পর আমরা এখন কি করব, এখানে হচ্ছে মেসেজ ক্যাম্পেইন। নো, আমরা এখান থেকে পেজটা সিলেক্ট করব, কোন পেজে অ্যাড দিব, ওই যে পেজটা ওপেন করছি যে ইনসাফিয়া, এটাকে আমি ওপেন করলাম। ওকে, এটাকে আমি সিলেক্ট করতে, প্রথমে পেজটাকে সিলেক্ট করতে হবে। এরপরে এখান থেকে কী দিতে হবে, মেসেজ, অন ইউর অ্যাড, কল, ওয়েবসাইট, কোনটা দিব? ফেসবুক পেজ ফলোয়ার, এই যে এটা লাস্টেরটা। তাহলে এখানে কি হবে? ফেসবুক পেজ। এখানে কি হবে? আপনার পেজটা, যে পেজটা আপনি মার্কেটিং করবেন, যে পেজে ফলোয়ার নিয়ে আসবেন। তাহলে এই দুটা আমাদেরকে অবশ্যই খেয়াল করতে হবে। ওকে, এরপর আমরা চলে আসবো নিচে, অ্যাডটা কতদিন চলবে? অ্যাডটা আমি 10 দিনের জন্য দিব। আজকে হচ্ছে কয় তারিখ? 14 হলো 10-এ কত? 24 তারিখ পর্যন্ত চলবে। ক্লিয়ার? 10 দিন। আপনি যদি এটা না দেন তাতেও সমস্যা নাই, ঠিক আছে, দিলেও সমস্যা নাই, না দিলেও সমস্যা নাই। এরপর হচ্ছে কোন দেশে আমরা মার্কেটিং করব,
এখান থেকে আপনি বাংলাদেশ লিখে দিতে হবে। আমার এখানে বাংলাদেশ চলে আসছে অটো, বাট আপনি না আসলে কী করবেন, বাংলাদেশ লিখে দিবেন। ঠিক আছে, যেহেতু চলে আসছে আর দেওয়া লাগবে না, না আসলে এখানে বাংলাদেশ লিখে সিলেক্ট করলেই চলে আসবে। ওকে, পুরো বাংলাদেশে আমরা মার্কেটিং করব। এরপর এখান থেকে অডিয়েন্সে ক্লিক করব। এখন কোন বয়সী মানুষকে আমার এখানে যুক্ত করব, কোন বয়স? ফেসবুক তো বাচ্চারাও চালায়, বড়রাও চালায়, বৃদ্ধরাও চালায়। আমাদের লাগবে যারা অনলাইন থেকে কেনাকাটা করে। 25 থেকে আমরা দিব কত, 25 থেকে দিব আমরা সর্বোচ্চ দিব 45। মানে এই বয়সের মানুষ অনলাইন থেকে বেশি কিনে। আমাকে এটা বুঝতে হবে আমাদের প্রোডাক্টগুলো আসলে কোন বয়সী মানুষ কিনবে। 25 থেকে 45 এই এজের মানুষ বেশি কিনতে পারে। এরপর আমরা কি দিব, ওমেন নাকি ম্যান কোনটা দিব, আমরা অল দিয়ে দিলাম, মানে বাবারাও কিনবে মায়েরাও কিনবে। ওকে, এরপর এখান থেকে আমরা কি দিব, যেহেতু আমরা চয়েস করেছি বাচ্চাদের প্রোডাক্ট নিয়ে শুরু করব, অর্থাৎ বাচ্চাদের প্রোডাক্ট নিয়ে শুরু করার লজিকটা কেন, লজিকটা হচ্ছে এই জন্য যে বাচ্চাদের জন্য বিক্রি করতে গেলে মা বাবার কাছেও বিক্রি করা যায়, তাদের কাছেও বেচা যায় যে আপনার বাচ্চার জন্য নিচ্ছেন, আপনার জন্য একটা নেন। কিন্তু মা বাপ নিজের জন্য নিতে গেলে অনেক সময় বাচ্চাদের নিতে চায় না। মানে বাচ্চাদেরটা একটা পজিটিভ, একটা ইমোশনাল, একটা সেন্সিটিভ জায়গা। অর্থাৎ মা বাপ সবসময় চায় তার বাচ্চাদেরকে জন্য একটা ভালো জিনিস নেওয়ার জন্য। তো ভালো জিনিসের সাথে যদি তাদেরকে একটা বোঝাই দেওয়া যায়, তাহলে আমার একটা লিডের সাথে একটা প্রোডাক্টের সাথে দুইটা প্রোডাক্ট বিক্রি হয়ে গেলো, একটা কৌশল। আশা করি বুঝতে পেরেছেন। তো এখানে আমরা কি দিব, এখানে আমরা লিখব ক্লোথিং। আপনারা যদি বাড়তিভাবে না পারেন, আমি যা যা করতেছি তা করলেই হবে, শেষ, আর কিছু করতে হবে, শুধু ক্লোথিং দিয়ে দিবেন। ঠিক আছে, অর্থাৎ যারা ক্লোথিং পছন্দ করে তারাই আসবে। ওকে, এরপর আমরা আবার নেক্সট করে দেবো, শেষ, দুইটা স্টেপে কাজ শেষ। এরপরে 3 নম্বর স্টেপে যে পেজটা চলে আসছে, এখানে এসে আমরা কি করব, এই পেজের জন্য ছবি অথবা ভিডিও কন্টেন্ট যেহেতু দিয়ে দিছি, ভিডিও দিয়েও পারেন, ছবি দিয়েও পারেন, তবে ছবি ফলোয়ারের ক্ষেত্রে ছবিই ভালো। এখান থেকে আমি একটা বেস্ট ছবি নিয়ে নিব, এই ছবিটা নিয়ে নিলাম। হ্যাঁ, একটা বেস্ট ছবি। এই ছবিগুলো কিন্তু আপনারা ছবি চাইলে আমাদের ওয়েবসাইট থেকে ডাউনলোডও করতে পারেন, যেখান থেকে ডাউনলোডও করতে পারেন, যেহেতু কোনো লেখা নাই, ডাউনলোডও করতে পারেন আপনার ইচ্ছা। ঠিক আছে, এই যে এখান থেকে ডাউনলোড করেই দিতে পারেন, আর ড্রাইভ থেকেও দিতে পারেন, দুইটাই অপশান আছে। ঠিক আছে, ড্রাইভ থেকেও পারবেন, এখান থেকেও তো পারবেনই। ওকে, তো আমি এখন কী করবো, আমরা এখন চলে যাবো চ্যাট জিপিটির কাছে। হ্যাঁ, চ্যাট জিপিটির কাছে। তো তার আগে এখানে একটা কথা বলি, ছবি আপলোড করলাম, এরপর নেক্সট করেন। এরপর আমরা এখান থেকে এই যে নেক্সট ইমেজ জেনারেশানে ক্লিক করবো। ইমেজ জেনারেশান, এই যে ইমেজ জেনারেশানে ক্লিক করলে কি হবে, এই অপশনটা সবার নাও আসতে পারে, যদি আসে তাহলে ইমেজ জেনারেশন, জেনারেট নিউ ইমেজে ক্লিক করবেন। ক্লিক করলে কি হবে, সে আপনাকে এই সেম আরও 8-10টা ছবি তৈরি করে দিবে, অনেক সুন্দর সুন্দর, যা আপনার জন্য অনেক বেশি। দেখেন, সে আমাকে এটা তৈরি করে দিচ্ছে, দেখছেন, 1টা 2টা, আপনি কোনটা কোনটা নেবেন দেখেন, 3টা 4টা 5টা। মুখ খোলাটা নিচ্ছি না, এটা বাচ্চা আছে, চলবো। ব্যাপারটা বুঝছেন, দেখছেন, এগুলো আমাদের সে করে দিচ্ছে, দেখছেন, দেখছেন কি সুন্দর না, এই জিনিসটা খুবই মারাত্মক। এগুলো দিয়ে আপনি ফেসবুকে এগুলোকে আপনি ডাউনলোড করে নেবেন, এভাবে ডাউনলোড করে করে ফেসবুকে মার্কেটিং, একই ছবি দিয়ে ফেসবুকে মার্কেটিং করতে পারবেন। ঠিক আছে, আমি কিন্তু অনেকগুলো ছবি এখান থেকে বানাই। তাহলে আমরা ছবিটা দিয়ে দিলাম, এখন যে অনেকগুলো ছবি দিলাম, তাহলে কি হলো, ছবিগুলো র্যান্ডমলি মানুষের কাছে যাবে, একবার একজনের কাছে যাবে। এরপর আমরা এখানে ফেসবুকের এআইতে, চ্যাট জিপিটিতে চলে আসলাম। এখানে লিখবো রাইট বাংলা ফেসবুক অ্যাডস কন্টেন্ট ফর কটন কিডস, কটন খিমার কালেকশন কটন খিমার উইথিন 500 ওয়ার্ডস, একবারে সুন্দর। আমি তাকে বললাম যে কন্টেন্ট লিখে দাও এই ফরম্যাটের উপর এবং 500 ওয়ার্ডের মধ্যে। তো দেখেন সে আমাকে কিন্তু লিখে দিচ্ছে। হ্যাঁ, এই আমরা এটা কপি করলাম, কপি করে আমরা কি করব, এখানে কন্টেন্ট, এই যে প্রাইমারি টেক্সটে দিয়ে দিব। এখান থেকে যদি আপনি কিছু কাস্টমাইজ করতে চান করতে পারেন, আমি এখানে কিছু কাস্টমাইজ করে দিলাম, কিছু আঁকবো না আমি, এইভাবে আপনি আপনার মতো করে দিবেন। হ্যাঁ, আর এখানে চাইলে আপনি এইটাও দিতে পারেন যে প্রোডাক্ট অর্ডার করতে বাচ্চাদের খিমা নিতে হোয়াটসঅ্যাপ করুন। হ্যাঁ, আপনি চাইলে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দিতে পারেন। ঠিক আছে, এখানে আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারটা উপরেও দিতে পারেন, নিচেও দিতে পারেন, আপনার ইচ্ছা। এই আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেবেন। ঠিক আছে, ওকে। তো না দিলেও সমস্যা নাই, বাট দিলেও ভালো, না দিলেও সমস্যা নাই, বড় কোনো সমস্যা না। ঠিক আছে, আচ্ছা, এখানে আমরা
এখানে আমরা এগুলো একটু স্পেস করে দিব। ওকে ওকে, ঠিক আছে। এই এখন আমরা একটু প্রিভিউ করে দেখি আমাদের এটা কেমন হচ্ছে। এইখান থেকে যদি একটু প্রিভিউ করে দেখি, প্রিভিউ মানে এটা কেমন হচ্ছে, এটা প্রিভিউ দেখাবে, মানে মানুষের কাছে কিভাবে যাবে, আমাদের অ্যাডটা কিভাবে যাবে। এই যে মানুষের কাছে আমাদের অ্যাডটা এভাবে যাবে, দেখেন এই যে এখানে ফলো বাটন চলে আসবে, এখানে মানুষ ফলো দিবে আর এভাবে। সো আমরা যখন এই অ্যাডটা রান হয়ে যাবে, রান হওয়ার পরে যখন মানুষ ফলো দিবে এবং কমেন্ট করবে, কমেন্টের মধ্যে মানুষ দুটা জিনিস জিজ্ঞেস করবে, দাম কত, দাম কত। যদি জিজ্ঞেস করে তাহলে বুঝবেন আপনার অ্যাডটা সঠিক হয়েছে, রাইট কাস্টমার কাছে যাচ্ছে। আর যদি দাম জিজ্ঞেস না করে, সবাই হয়তো করবে না, মানে অনেকেই করতে হবে যদি রাইট কাস্টমারের কাছে যায়। ওকে, এবার আমাদের কাজ হচ্ছে পাবলিশড, শেষ। তাহলে আমরা একটা অ্যাড, একটা ফলোয়ার অ্যাড দিয়ে দিলাম। ইনশাল্লাহ আমরা আর 1 ঘন্টার পরেই এই অ্যাডটা রান হয়ে যাবে। কালকের মধ্যে দেখবো আমরা অনেক ফলোয়ার চলে আসছে আমাদের পেজে। হ্যাঁ, ওকে, এবার আমরা এগুলো কেটে দেবো, এগুলো সব কেটে দিলাম, ক্যাম্পেইনে চলে গেলাম। ক্যাম্পেইনে যাওয়ার পরে অ্যাডটা কোথায় আছে আমরা দেখবো, এই যে অ্যাড ইনসাফিয়া দেখছেন, এখান থেকে এটাকে পিন করে নিলাম, অর্থাৎ অ্যাডটা এখন উপরে চলে যাবে যাতে আমার চোখে আমার সামনে থাকে। হ্যাঁ, এটা রিলোড দিলাম। ওকে, এই যে আমরা এখন রিলোড দিয়ে দিলাম। এই যে হচ্ছে ইনসাফিয়া, দেখছেন নো অ্যাডস, একটু পরে চলে আসবে অ্যাডস। ঠিক আছে, তো আমাদের অলরেডি যে রানিং অ্যাডগুলো চলতেছে, 2200 মানুষ মেসেজ দিছে, 2400 মানুষ মেসেজ দিছে, 2900 মানুষ মেসেজ দিছে, 2900 মানুষ মেসেজ দিছে, এভাবে প্রচুর মানুষ কী করতেছে, মেসেজ দিচ্ছে। তো একদম প্র্যাকটিক্যালি দেখাই দিলাম লাইভ কীভাবে অ্যাড দিতে হয়। এখন আপনাদের করণীয় হচ্ছে ঠিক সেম আপনারা এই ভিডিও দেখে প্র্যাকটিক্যালি আমার মতো অ্যাড দিয়ে দিবেন। প্রোডাক্ট এবং কন্টেন্ট, প্রোডাক্টের উপর ভিত্তি করে কন্টেন্ট সাজাবো আমরা এআই এর মাধ্যমে, অ্যাড দিয়ে দেবো সুন্দর। এরপরেও কারো যদি অ্যাড দিতে কোনো সমস্যা, আমাদের সাপোর্ট টিমরা আছে, তাদের সহযোগিতা নিয়ে অ্যাড সেট আপ করে ফেলবেন। তবে নিজে করলে অনেক ভালো। হ্যাঁ, নিজে করলে সাহস তৈরি হবে, একবার সাহস হয়ে গেলে আর কোনো ভয় নেই। মানে যে কোনো কাজে শুরুটা একটু আনইজি লাগবেই, এটা স্বাভাবিক, কিন্তু এটা মানে ব্যর্থতা না। একটু আনইজি লাগা মানে ব্যর্থ, কারণ এত বড় সুবর্ণ সুযোগ সামনে ঈদ আসতেছে। এই সুযোগে যদি ব্যবসা করার মতো মানে মেন্টালিটি না তৈরি হয়, তাহলে আমার মনে হয় না আপনার ভালো সুযোগ আসবে কিনা আমি জানি না। কারণ গ্রেট টাইমে আমরা গ্রেট কাজ করতে আসছি, একটা ট্রেন্ডিং টাইম, একটা মানে হট সেলিং টাইমে আমরা আসছি ব্যবসার সুযোগ করতে, অর্থাৎ একদম ব্যাটে বলার বিষয় বলা যায়। এখন আল্লাহ যে রিজিক রাখছে, ইনশাল্লাহ সেই অনুযায়ী ফলাফল হবে। ওকে, তাহলে আমরা যারা যারা ফাইনাল, আমাদের পর কালকের ক্লাসটা শুধু কালকের ক্লাসটা আমরা করব, কালকের ক্লাসটা আমরা সব গ্রুপে দিব। এরপরে ক্লাসটা সব গ্রুপের হবে না, 176তম ব্যাচে, আপনাদের 176তম ব্যাচের যে অফিসিয়াল গ্রুপ আছে শুধু ওইটাতে লিঙ্ক দিব। কারণ এই বেসটা সম্পূর্ণ ফ্রি সবার জন্য, কিন্তু যারা ব্যবসা করবে, শর্ত হচ্ছে তারা ব্যবসা করবে। এখন যারা ব্যবসা করবে না, আমার কত হচ্ছে অডিয়েন্স কম হোক, আমার কোনো প্রবলেম না, আমার কাছে খাঁটি অডিয়েন্স চাই আমি। অর্থাৎ আপনাদের মধ্যে যারা হাই ডেডিকেটেড, শুধু তারা কালকের মধ্যে কনফার্ম করে ফেলবেন। আর যারা আগ্রহী না, তারা কনফার্ম করার কোনো দরকার নাই। কারণ যে মানে অলস, যে ব্যক্তি ব্যবসা করার মতো মেন্টালিটি নাই, আমরাও তাদেরকে চাই না। আমরা চাই যে সে যদি আমার 10টা প্রোডাক্ট বেচতে পারে, তাহলে আমারও কিন্তু লাভ, আপনারও লাভ। আমি গত ক্লাসে দেখেছি, দেখেন ডপসিপাড়া যে পরিমাণ অর্ডার পাচ্ছে আলহামদুলিল্লাহ, এখন কিন্তু অর্ডার রেশিও ডে বাই ডে বাড়তেছে, কমতেছে না, অর্ডার রেশিও বাড়তেছে। এই যে 65টা অর্ডার আছে এখনও। আজকে ইলেকশনের জন্য বন্ধ ছিল, ওদের ব্যালেন্স কিন্তু বাড়ছে। আপনারা দেখছেন কত ওদিন, এখন 19,90,000, মানে আর 10,000 টাকা হলে 20 লাখ। আপনারা দেখছেন কত, 15 নাকি 16 লাখ টাকা দেখছিলেন মনে হয় প্রথম দিন। কত দেখছিলেন আপনারা, কত দেখছিলেন আমার খেয়াল নাই, কত দেখছিলেন আপনারা? হ্যাঁ, প্রতিদিন হিউজ অ্যামাউন্ট, 17 লাখ কত দেখছিলেন। তাহলে এতে 3-4 দিনে কত লাখ টাকা বাড়ছে দেখছেন, হিউজ বাড়তেছে আলহামদুলিল্লাহ। আজকে সর্বোচ্চ মানে আজকে 14 জন উইথড্র দিছে, আজকে একদিনে 14 জনের পেমেন্ট দিয়ে দিছে আজকে আলহামদুলিল্লাহ। 14 জনের না 13 জন, সম্ভবত 13 জন হবে অথবা 14 জন হবে। আমি সবার আজকে পেমেন্ট দিয়ে দিচ্ছি আমি। তাহলে মানে ব্যাপারটা হচ্ছে তাদের ইনকাম হচ্ছে, আমাদেরও ইনকাম হচ্ছে, তোর পেমেন্ট দিতে সমস্যা কোথায়? কথা বলছেন না? তারাও ভালো করুক, আমাদেরও, উভয় দেখা যাচ্ছে। এই ব্যবসার পলিসিটা হচ্ছে এমন যে আপনারও প্রফিট, আমারও প্রফিট। আপনি প্রফিট না, আপনি বেচতে না পারলে আমারও লাভ, আমারও কিন্তু প্রফিট লস হচ্ছে। আপনি বেচতে না পারলে আমার কোনো লাভ আসতেছে না। অর্থাৎ আপনাকে হেল্প করা, আপনাকে সাপোর্ট দেওয়া, এটা তো আমার দায়িত্বের মধ্যে পড়ে গেছে এখন। কারণ আপনি অর্ডার আনতে পারলে তো আমার একটা প্রোডাক্ট বিক্রি হচ্ছে, ব্যাপারটা বোঝেন নাই? এই জন্য ডেডিকেটেড লোক চাই। অতএব নেক্সট ক্লাসের পর থেকে নেক্সট ক্লাসটাই লাস্ট পাবলিকলি থাকবে, এরপরে ক্লাস থেকে আর পাবলিক থাকবে না। তাই যারা যারা সিরিয়াস, আমার কথা সিরিয়াস, তারা জয়েন করে ফেলবেন। ওকে, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।